মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। রোববার এসব হামলায় অন্তত ৩ মার্কিন সেনা নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডো এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলের শহর বেইত শেমেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। ইরানের রেভলিউশনারি গার্ড IRGC দাবি করেছে তারা মার্কিন বিমান বাহিনীর রণতরী USS আব্রাহাম লিঙ্কন সহ খামেনি হত্যার প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির ২৭ জায়গায় ও তেল আবিবের ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামা মেনে চলবে বিএনপি সরকার। গণঅভ্যুত্থানে তৎকালীন সরকারের চালানো হত্যাযোগ্য প্রতিরোধে ছাত্র জনতার কৃতকর্মের বিচার হবে না। পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কেউ প্রতিরোধে ক্ষতিগ্রস্ত হয়ে থাকলেও অভ্যুত্থানকারীদের জন্য দায়মুক্তি অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, জুলাই সনদে অঙ্গীকারনামায় অন্য সব দলের মতো বিএনপিও সই করায় সরকার অভ্যুত্থানকারীদের দায়মুক্তি নিশ্চিত করবে। মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করেছে। এর ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ১০২টি ফ্লাইট বাতিল করেছে। সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল মিলে ইরানে হামলা এবং ইরানের পাল্টা হামলায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশিদের জন্য মধ্যপ্রাচ্যের কর্মসংস্থান। পাশাপাশি আশঙ্কাজনক হারে কমে যেতে পারে রেমিটেন্স প্রবাহ। প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের প্রায় ৬০% মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করে। সেখান থেকে আসে দেশের মোট রেমিটেন্সের ৪৯%। ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হতে যাচ্ছে, এমন খবর দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। তিনি জানিয়েছেন, দুই দেশের ঘনিষ্ঠ বাণিজ্য ও জনগণের পারস্পরিক যোগাযোগের স্বার্থে ভিসা সেবা দ্রুত স্বাভাবিক করা হবে। সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ভার্মা। কমিশনার আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে গভীর অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করে বাণিজ্য আরও সম্প্রসারণে আগ্রহী ভারত।